আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট লাইভ থেকে আমি রুহুল আমিন। এই মুহূর্তে অবস্থান করছে আসলে রাতের বেলা এত মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের মাউন্ট এডুরা আকালি এলাকায় আসলে যেখানে স্ট্যান্ড রয়েছে আসলে এখানে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষভাবে পুলিশ সদস্যরাও রয়েছেন এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকটি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন আসলে এখানে রাতের বেলা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আসলে এত মানুষ আসলে হঠাৎ করে আসলে কেন আসলে কি ঘটেছিল এখানে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ। সিলেট জেলা পরিবহন শ্রমিক বাস মালিক সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজনভাই রয়েছেন। আপনারা জানেন যে আমাদের পরিবহন সেক্টরের মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিন নং ২০-১৪-১৮ অন্তর্ভুক্ত আমাদের মদিনা মার্কেট মাইক্রোবাস শ্রমিক উপকমিটির কয়েকজন নেতৃবৃন্দের সাথে হোটেল গ্র্যান্ড আক্তারে পার্কিং নিয়ে আজকে কয়েকদিন যাবৎ উস্কানিমূলকভাবে এখানে কথা কাটাকাটি হচ্ছে। একটি পর্যায়ে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ বা দায়িত্বশীল যারা আছেন তার মাধ্যমে এটা সমাধান হয়। তো আজকে হঠাৎ করে আমার চালক যখন সেখানে গাড়ি নিয়ে যায়, যাওয়ার সাথে সাথেই তাকে মারধর করা হয়। তার পকেটে থাকা মোবাইল, মানি ব্যাগ, আমার লাইসেন্স এবং ডিস্ট্রিক্ট কার্ড ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। তাৎক্ষণিক খবর পেয়ে আমরা আসলে সাংগঠনিক কাজে আজকে শহরের বাইরেই আমরা সবাই তাৎক্ষণিক আমরা খবর পেয়ে আমিও আসলাম। জেলার সম্মানিত সভাপতি আসার কথা ছিল কিন্তু প্রতিমধ্যে সাংগঠনিক কাজ থাকায় উনি আসতে পারেন নাই। এসে যেটা আমরা আসার আগেই আমার শ্রমিকরা এখানে উত্তেজিত অবস্থায় রাস্তা ব্যারিকেড দিয়েছেন এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবিতে। কিন্তু তাৎক্ষণিক সময় ব্যারিকেড দেওয়ার কয়েক মিনিট পরেই যখন যানজট সৃষ্টি হয়ে যায় তখনই দায়িত্ব নিয়ে আসেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদিভাই এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, যুব দলের নেতৃবৃন্দরা এবং এলাকার যারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমাদের আমির ভাই সহ দায়িত্ব নিয়ে তারা আসেন। এসে বিষয়টি বিস্তারিত শুনেন এবং তাদেরই আশ্বাসে এবং ইতিমধ্যে আবার প্রশাসনের নেতৃবৃন্দরাও এসেছেন। তাদের যৌথ আশ্বাসে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা এখান থেকে আমরা রাস্তা ব্যারিকেড প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই সিলেট জেলা এবং সিলেটে আমাদের পরিবহন সেক্টরের উপর যেভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে, আমরা যদি আর ভবিষ্যতে এরকম কিছু দেখতে পাই আমরা তাহলে কিন্তু করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। জয় হোক মেহনত। দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী, তিনিও আসছেন আসলে এই ঘটনা শুনে। এখনো কিন্তু বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষজন রয়েছে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন। এই বিষয়টি মীমাংসা করতেই কিন্তু অসংখ্য নেতৃবৃন্দ তারা আসছেন আপনারা দেখতে পারেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এবং যে মাইক্রোবাস স্ট্যান্ডের নেতৃবৃন্দ রয়েছেন। সর্বশেষ যে অবস্থান সেটি আমরা দেখানোর জন্য বলি আপনাদেরকে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনিও আসছেন। সর্বশেষ যে তথ্য এটি কিন্তু মীমাংসার জন্য। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাকধারী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং সর্বশেষ আসলে কি ঘটেছে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাই একটু দুঃখ
যখন এমদাদ স্বপন ভাই যৌথ এটা সমাধান করে দেওয়া হয়েছিল মিলে দেওয়া হয়েছিল এই তোমরা এটা করো মানে দেখা যাবে আজকে যখন আমার ড্রাইভার সাহেব বেলাইনে পার্কিং করার গাড়ি তখন ড্রাইভার সাহেব তারা অলম দিছে করি আরেকটা ড্রাইভার আছে অলম দিছে করি এটা কিনা আমার ইয়া তারা মেডিকেল ইয়া তারা তাৎক্ষণিক তারা খবর পাইয়া গেছে তার লগেও মাইক সেটাও আমার দেওয়া হয়েছে পরবর্তীতে রাস্তা বলতে দিচ্ছে বন্ধ হয়েছে তাদের তারা সভাপতি আইলা প্রশাসনের মানুষের হইলা আমাদের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির ভাই সহ সুবিধা কন্যাদুল্লাহ সকল ভাই সবাই ঠিক আছে আপনাদের মাঝে মধ্যে হাত হয়েছে এটা আমরা সুষ্ঠু বিচার দিলাম বিচার পেয়ে যায় আপাতত রাস্তা চাই বাজে আসছে সেটা রাস্তা চালা হয়েছে সাবেক সভাপতি প্রিয় দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলবো সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। আসলে কি ঘটেছিল এমদাদ ভাই এবং সর্বশেষ কি অবস্থা রয়েছে কতটুকু জেনেছেন আপনি? কি ঘটেছিল এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে প্রচার হয়েছে। শ্রমিকরা রাস্তা ছিল তাদের সাথে হয়তো তার কোনো সমস্যা হয়েছিল এই জন্যই তো তারা ইতিমধ্যে রাস্তা থেকে গাড়ি সরানো হয়েছে। কতটুকু আমি জানতে পেরেছি যে মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী ওনার সাথে আরও আমাদের বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। ইতিমধ্যে এটা রাস্তা জনগণের যাওয়া আসার সুবিধা করে দেওয়া হয়েছে, বাট যে ঘটনা কি যে কারণে ঘটেছে সেটা হয়তো নিষ্পত্তি হয়নি। আমি মনে করি এখানে যেহেতু আমি আমাদের সড়ক পরিবহন শ্রমিক সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলিয়াকবর রাজন উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের যে অবরোধ করেছিল সেটা সরিয়ে নিচ্ছে। আমি আশা রাখি যাদের সাথে এই শ্রমিকদের এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যাতে ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভাবন না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা, কোনো জায়গায় যেন অশান্তি যেন বিরাজ না করে। আমরা অশান্তির বাংলাদেশ আমরা অনেক দেখেছি, আমরা আর অশান্তির বাংলাদেশ চাই না। আমরা সর্বদা সর্বক্ষেত্রে সকল সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, যেটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদাই বলে থাকেন যে আগামীর বাংলাদেশ হবে সকলের বাসযোগ্য বাংলাদেশ। তো আমরা সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাটি যেন সর্বত্র সর্ব জায়গায় সকল সাধারণ মানুষ বলেন, দলীয় নেতাকর্মী বলেন, সকলের জন্য সে ব্যাপারে দৃষ্টি থাকে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে উদারতা আহ্বান জানাব। ধন্যবাদ। রাজন ভাই আসলে কি নিয়ে সূত্রপাত হয়েছিল রাজন ভাই যদি আপনি একটু বলতেন? ইতিমধ্যে তো আপনারা জেনেছেন যে এখানে গ্র্যান্ড আক্তার হোটেলের সামনে পার্কিং নিয়ে একটি সমস্যা হয়েছিল গত বেশ কয়েকদিন আগে, সেটা সমাধানও হয়েছিল। আজকে হঠাৎ করে আবার আমাদের শ্রমিককে সেখানে গাড়ি পার্কিং করা যাওয়ার সময় তাকে মারধর করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়। তারই প্রতিবাদে এখানে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, ইতিমধ্যে তো বলেছেন জেলা সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ভাই নেতৃবৃন্দদের আশ্বাসে যাতে ভবিষ্যতে আর এরকম পুনরাবৃত্তি না হয় আর এই সিলেটের মাটিতে যাতে শ্রমিকদেরকে লাঞ্ছিত এবং শ্রমিকদেরকে যাতে আর এইভাবে বঞ্চনা না করা হয় সেই দিকে খেয়াল রাখার জন্য এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে সুষ্ঠু বিচার আমরা পাবো ওনারা আশ্বাস দিয়েছেন। সে তারই প্রেক্ষিতে আমরা এখান থেকে অবরোধ তুলে নিয়েছি। আমিও আশা করব যে ভবিষ্যতে যাতে পরিবহন শ্রমিক এবং সিলেটের সাধারণ জনগণের সাথে
কোনো যাতে অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে। আমাদের শ্রমিকরা যদি কোনো অন্যায় করে, কোনো দোষ করে, আমাদের সংগঠন রয়েছে, আমাদের প্রত্যেকটি জায়গায় জায়গায় উপকমিটি রয়েছে, উপকমিটি নির্বাচিত নেতৃবৃন্দরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যদি সুষ্ঠু বিচার করব, বিচার যদি আমরা করতে না পারি তাহলে আপনারা এটা দেখবেন পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এমদাদ ভাই, যে জায়গায় সমস্যা সৃষ্টি হয় সেই জায়গায় দ্রুত আপনি জীবনের ঝুঁকি নিয়ে চলে যান। আসলে এই যে একটি গুণ, আসলে যদিও আমি আসলে জানতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হোক আর যে কোনো প্যান্ডামিক হোক, সেখানে দৌড়ে যান। আসলে কিভাবে এত কষ্ট করে যাচ্ছেন? আমরা রাজনীতি করি কাজের জন্য, রাজনীতি করি মানুষের জন্য। মানুষের যেখানে দুঃখ দর্দ স্বাভাবিক, সেখানে অপ্রীতিকর ঘটনাই বলি, আর যে কোনো অর্থাৎ যেখানে জনগণের সম্পৃক্ততা থাকবে সেখানেই তো অঘটন ঘটতেই পারে, বা যে কিছুই ঘটুক না কেন সেখানে যাওয়াটা উচিত বলে মনে করি। এবং যে দলের রাজনীতি করি সেই দলটি নেতাকর্মীরা জনবান্ধব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের রাজনীতি করি হিসাবে যখনই যেখানে অগ্নিকাণ্ড ঘটুক আর অ্যাক্সিডেন্ট হোক আর এখানে মারামারি হোক, সেখানে গিয়ে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। এটাই হচ্ছে আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, অবস্থান করছিলাম এই মুহূর্তে ট্রাস্ট সিটি লাইভ থেকে সিলেট নগরীর আকালি এলাকায়, যেখানে এখানে মাইক্রোবাস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আসলে গাড়ি পার্কিং নিয়ে যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে আপনারা জানেন যে সিলেট জেলা পরিবহন শ্রমিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, এবং কি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আসছেন। আসার পর এখন বর্তমানে এখানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর পদক্ষেপ রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার লক্ষ্যেই কিন্তু তারা এখানে আসছিলেন। সর্বশেষ তথ্য হচ্ছে এখানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ভালো রয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য, প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন। এই কারণে আমরা সিদ্ধান্ত বলতে আমরা অর্ডার হয়েছে রাস্তা ব্লক করার লাগে। আমরা রাস্তা ব্লক করছি, মানে আমার নেতা কর্মীরা হয়েছেন, বর্তমান বিএনপি বড় নেতা হলো হয়েছেন, সব হয়েছেন, আমরা একটা সমাধান পাইছি ইনশাল্লাহ। যেহেতু আমরা তারা সমাধান দেন, আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আসলে কি কারণে রাস্তা ব্লকেট করেছিলেন আপনারা? আসলে দীর্ঘক্ষণ আমরা শুনেছিলাম এখানে টায়ারও রাস্তা জ্বালিয়েছিলেন। জন্য রাস্তা ব্লক করছিলাম, এই বিচারটা আমরা সুষ্ঠু বিচারটা পাওয়ার কারণে। মানে কি ঘটেছিল? আমাদের শ্রমিকের উপরে হাত তোলা ছিল। মানে মূল সূত্রপাত কি নিয়ে? এই সূত্রপাত হইলো গাড়ি একটু সরানো নিয়ে, মানে পার্কিং করা নিয়ে। যে ছেলেরা একটা কথাই ভাই উপকার করলেন, এত টান মারি যাও মিয়া, এটা কোন ধরনের ব্যবহার, এই কথাটাই আর কিছু না। এই তারা মানে কিশোরগঞ্জের ছেলেপেলেরা যা আমার ছোট ভাইটার উপরে হাত তোলা হয়েছে, এইখানে হাত তোলা হইলে আমরা প্রতিবাদ করছি। এ নিয়ে কি কেউ আহত হয়েছেন কিনা? আহত বলতে আর কি আমার আহত হয়েছে, আমরা 4 জন আহত আছি। আহত আছে, মুরব্বী 2 জন আছেন, আর এমনি আমরা আমাদের সিনিয়র মুরব্বী ওনাকে ঠেলা মারা হয়েছে। ওই যে বড় ভাইরা দইরা আজ করলো, ওটা কিটা হয়েছে নি? ও মুরব্বীর উপরে আমরা চলে যাচ্ছি। আসলে কি ঘটেছিল চাচা? আপনি তো, আপনাকে তো ধাক্কা মারা ছিল। উনি গেছিলেন জাস্ট ওই যে সমাধানের জন্য, কিন্তু ওরা সমাধান না করে উল্টা ওই যে। আমি বলি, আমরা আসলে সাধারণ শ্রমিক, আমরা গাড়ি চালাই, আমরা কোনো আর কি মার করার জন্য না। এখানে যে যায় ওর উপরে হাত তুলে, উনি আমাদের মুরব্বী। কোন জায়গায় এটা ওই যে ওই যে রেনেকার যে আর কি যে ইয়েটা এর দ্বারে ওই যে দুধওয়ালা এখানে কিছু পোলাপান বসে, কিছু দলের এই সেই নামে মানে বকাটিং কিছু পোলাপান, আমরা চিনি না পোলা মতন, কয়েকজনের উপরে আমাদের উপরে আর কি হাত তুলছে। বাস কিছু মানুষের রক্তাক্ত হয়েছে, কিছু আর কি এমনি ওষুধ পাতি মানে এইগুলো সবসময় নির্যাতন, এইগুলো মানে গাড়িগুলি চিন্তাই করে। কিন্তু আমরা তো মানে সব থেকে মানে প্রমাণ পাই না, আমরা গাড়ি চালাই, আমরা অনেক ধরনের গাড়িগুলি রেন্টে দেই। এই কারণে আমরা হয়তো কাছের ব্যবসা করি, শ্রমিক তো আর আমরা হাত উঠে আবার থাকা যায় না, শরীরে হাত তুলে ময়মুরব্বীর সাথে মানে আর কি সবসময় বেয়াদবি করে। এই কারণে আজকে আমরা না পারে আমরা একটা মানে আর কি আমরা এই উদ্যোগটা নিলাম। তো এখন কি সমাধান হয়েছে? এখন আসলে আমাদের
সিনিয়র কর্মকর্তা যারা আছেন এরা মানে বুঝুক, এরপরে আমাদেরকে একটা আর কি আশ্বাস দিচ্ছে, আমরা এই অপেক্ষায় আছি। তবে এখন মানে প্রশাসনের লোক আছেন, আমরা সবাইকে আমরা উদ্দেশ্য করে বলি আমরা যেন সুন্দর করে ভালো করে চলতে পারি, আমরা কর্ম করি, আমরা কর্মজীবী। আমরা সুষ্ঠু বিচার চাই। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, শুনছিলেন আসলে এখানে আসলে কি ঘটেছিল রাত্রিবেলা, যেমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাৎক্ষণিক এসেছেন, সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তারাও কিন্তু আসছেন এবং বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দরাও আসছেন, তারা কিন্তু সর্বোচ্চ এখানে সুন্দর সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন। এই ছিল সর্বশেষ তথ্য। যাই হোক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।